মোবাইল এখন ডিএসএলআর এর বাপ। আমি বিশ্বাস করি না। বিশ্বাস হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, সেটা হলো চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন চলেন দেখে নেই কিভাবে একটা নর্মাল ছবিকে প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরার মতো বানানো যায় মোবাইল দিয়ে। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ অপশনে চলে যাবেন। সার্চ অপশনে চলে আসার পর সার্চ করবেন এয়ারব্রাশ লিখে। এয়ারব্রাশ লিখে সার্চ করার পর দেখবেন এরকম একটা অ্যাপস শো করবে। এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো হবে। যে ছবিটা আপনি এডিট করতে চান বা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান বা ডিএসএলআর মতো তৈরি করতে চান, সেই ছবিটা ইনপুট করে নেবেন। ইনপুট করার জন্য লাইব্রেরিতে ক্লিক করবেন। আমি একটা ছবি ইনপুট করে নিলাম। আপনার ইচ্ছা মতো একটা ছবি ইনপুট করে নেবেন। আমি নর্মাল ছবি ইনপুট করে নিলাম। দেন টুলস নামে যে অপশান আছে এখানে ক্লিক করবেন। তারপর বোকে নামে যে অপশান আছে এই বোকেতে ক্লিক করবেন। দেখেন পুরা ডিএসএলআর মতো ব্লার হয়ে গেল। সামনে অনেকখানি ব্লার হয়ে গেছে, এইটুকু আমরা ইরেজ করে দেব। ইরেজ করার জন্য ইরেজার টুলে ক্লিক করব। সাইজটা ছোটো বড়ো করে নিব। দেন স্ক্রল করব এখানে, যেখান দিকে ব্লার আমরা চাই না সেটুকু আমরা ইরেজ করে দেব। ইরেজ করে দিলাম আমি। দেখতে পাচ্ছেন যে ইরেজ হয়ে গেল। এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন ব্লারগুলো। তো রাউন্ডই আমার কাছে ভালো লাগে, তো রাউন্ডে দিয়ে রাখলাম। এখানে 30 থেকে 50-এর মধ্যে রাখবেন, এর চেয়ে উপরে গেলে সুন্দর লাগবে না। তো আমি 45 রাখছি। দেন টিক মার্কে ক্লিক করবেন। দেখছেন অটোমেটিক ব্লার হয়ে গেল ব্যাকগ্রাউন্ড, পুরো ডিএসএলআরের মতো। কেউ বুঝতেও পারবে না যে এটা মোবাইল দিয়ে তো ছবি তোলা না ক্যামেরাতে ছবি তোলা। তো এটা ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অ্যারো নামে আছে, এখানে ক্লিক করবেন। দেখবেন যে ছবি সেভ হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আবারও বলছি, যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।